নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রঙের উৎসব হোলি বা দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কারণ এই দোল পূর্ণিমাতে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যে চন্দ্রগ্রহণ কিনা ভারত এবং ভারতের অনেক পার্শ্ববর্তী জায়গা থেকে দৃশ্যমান হতে চলেছে। তো কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ তা তো আমরা জানবই, তার সাথে আমরা জেনে নেব দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি, পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, সত্যনারায়ণ পুজো এবং রাধা কৃষ্ণের পুজোর শুভ সময় কি রয়েছে, ন্যাড়া পোড়া বা হোলিকা দহন কবে, চন্দ্রগ্রহণ কখন লাগবে কখন ছাড়বে, সূতককাল কখন শুরু হচ্ছে, এছাড়াও গ্রহণের মধ্যে কি আদৌ পূর্ণিমার পুজো করা যাবে, এই দিন আপনারা কি খাবেন কি খাবেন না, কি কি করবেন, কি করা নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব যেহেতু রাধা কৃষ্ণের উৎসব, তাই রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। শুরুতেই জেনে নেওয়া যাক যে পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17 ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 3রা মার্চ মঙ্গলবার দিনেই দোল পূর্ণিমা রয়েছে। এই দিনেই পূর্ণিমার নিশি পালন এবং ব্রত প্রবাসও রয়েছে। তবে আপনারা কখন কোন সময় গ্রহণ দেখতে পাবেন চলুন জেনে নেওয়া যাক। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, যা কিনা ভারত সহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিভিন্ন অংশ থেকে দৃশ্যমান হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী 3রা মার্চ মঙ্গলবার দিন দুপুর 3:20 গ্রহণ শুরু হবে। গ্রহণের মধ্যভাগ থাকবে বিকেল 4:30। গ্রহণের সমাপ্তি হবে অর্থাৎ গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা 6:40। এই পরিস্থিতিতে আপনারা কিন্তু সন্ধ্যা 6টার পরবর্তী সময়, মানে ঠিক সন্ধ্যা হলে তারপরেই তো চন্দ্রোদয় হয়, এবং চন্দ্রোদয়ের পরবর্তী যে 40 মিনিট রয়েছে সেই 40 মিনিট সময় কিন্তু আপনারা এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। গ্রহণ চলবে সন্ধ্যে 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। ভারতের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হচ্ছে গ্রহণ? পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে কার্যকর হয়। সেই অনুযায়ী সূতককাল শুরু হচ্ছে 3রা মার্চ ভোর 5:20 থেকে। সাধারণত সূতককালে কোনো শুভ কাজ বা পুজো পাঠ করা নিষিদ্ধ। তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময়ের আগে বা গ্রহণ সম্পন্ন হওয়ার পরে করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন তখন গ্রহণের সেই সূতক বিধি মেনে চলা আধ্যাত্মিক দিক থেকে শ্রেয় বলে মনে করা হচ্ছে। হোলিকা দহন অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ন্যাড়া পোড়া, ন্যাড়া পোড়া কিন্তু হবে 2রা মার্চ সোমবার দিনে। তার ঠিক পরের দিন পালিত হবে দোল উৎসব অর্থাৎ 3রা মার্চ, এবং তার একদিন পরেই 4ঠা মার্চ কিন্তু গোটা বিশ্বের হোলি উৎসব। আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে এই দোল পূর্ণিমার মধ্যে যেহেতু গ্রহণ লাগছে এই সময় কি রং খেলা যাবে, যেই সময়টা গ্রহণ লাগছে অর্থাৎ 3:20 থেকে 6:47 পর্যন্ত, এই সময় বাদ দিয়ে এই সময়ের আগে বা পরে আপনারা কিন্তু দোল পূর্ণিমার যে রং খেলার রং খেলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে পুজো পাঠ করতে পারবেন কিনা চলুন জেনে নেওয়া যাক। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো করা হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ তিথি বলে মনে করা হয়। এই দিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। যেমন অন্যান্য পূর্ণিমাতেও সত্যনারায়ণের পুজো হয়, এই পূর্ণিমাতেও কিন্তু সত্যনারায়ণ পুজো হবে। এই পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5:16 থেকে শুরু করে 6:07 পর্যন্ত। এই সময় আপনারা গঙ্গা স্নান, দান এবং অন্যান্য শুভ কর্ম করতে পারেন। আর বিকালের পর যেই সময় গ্রহণ কেটে যাচ্ছে অর্থাৎ 6:47 থেকে তার পরবর্তী যে সময়টি রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা সত্যনারায়ণ পুজো, রাধা কৃষ্ণের পুজো করতে পারেন। অর্থাৎ 6:47 থেকে রাত্রি 9:59 মধ্যে আপনারা কিন্তু সত্যনারায়ণ পুজো বা রাধা কৃষ্ণের পুজো করতে পারেন। সবশেষে বলে রাখি, যেহেতু এই দিন পূর্ণিমা তিথি রয়েছে তার উপরে গ্রহণ রয়েছে, আপনারা
কি খাবেন কি খাবেন না, কি করবেন আর কি করবেন না। অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবেই এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না। যদি পুজো হয় তাহলে তো পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে, তার আগের দিনও সংযম ব্রত পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ খেতে হবে। আর গ্রহণের সময় অবশ্যই কেউ বাইরে বেরোবেন না। গ্রহণ শেষ হওয়ার পর সাদা রঙের জিনিস যেমন চাল, চিনি বা দুধ দান করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও গ্রহণের সময় বা গ্রহণের দিনে কোনো শুভ কাজ করা, শুভ কাজের পরিকল্পনা করা, কোনো কিছু করা থেকে বিরত থাকুন। চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নমঃ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। রঙের উৎসব হোলি এবং চন্দ্রগ্রহণের এই মিলন আমাদের আধ্যাত্মিক সচেতনতার পরিচয় দেয়। উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি শাস্ত্রীয় বিধিনিষেধ মেনে চললে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। চন্দ্রগ্রহণে কি কি করবেন কি করবেন না, গর্ভবতী মহিলারাই বা কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। এছাড়াও রাধা কৃষ্ণের পুজো, সত্যনারায়ণ পুজো নিয়েও ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।